পোস্টটা পড়তে পড়তে কখন যে চোখের কোণে পানি জমে গেল বুঝতেই পারিনি। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত। পুলসিরাত মিজানের পাল্লা হাউজে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন ইয়া উম্মতি বলে। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তুলবেন খবর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, কি ব্যাপার জিব্রাইল, আমার উম্মত কি উঠেছে? ওইদিকে আবার মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুঁটি ধরে আছেন আর বলছেন, ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে উম্মাতি উম্মাতি, আর সেদিন তার পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অশান্ত ছুটাছুটি করছেন। ওনার হঠাৎ মনে পড়ে, আমার উম্মত ক্লান্ত বা পিপাসার্থ নয় তো? ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এই তো পিপাসার্থ উম্মত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন, পান করো, আর কখনো তৃষ্ণার্ত হবে না। হঠাৎ মনে হবে মিজানের সামনে দাঁড়ানো উম্মতের কথা। ছুটে যাবেন সেখানে, দেখবেন উম্মতের বাম পাল্লা বাড়ি হয়ে যাচ্ছে। পেরেশান, তিনি হয়রান। অতঃপর দৌড়ে যাবেন দুরুদে পিটারার সামনে, যেখানে তার জন্য পড়া দুরুদ উম্মতের নাম সহ একটি বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরুদ নিয়ে তিনি ডান পাল্লা দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে বাড়ি হয়ে যায়। মাকামে মাহমুদের পাশে ওনার জন্য আসন পাতা থাকবে। আল্লাহ বলবেন, হে নবী বসুন। তিনি উত্তরে বলবেন, না, বসবো না। আল্লাহ বলবেন, হে নবী জান্নাতে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, না, যাব না। আল্লাহ বলবেন, জান্নাতের পোশাক পরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, পরবো না। আল্লাহ বলবেন, বুরাকে উঠুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, উঠবো না। আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? কিয়ামতের দিন মানুষ তার নিজের ভাই থেকে, সন্তান থেকে, পিতামাতার থেকে পালিয়ে বেড়াবে। কিয়ামতের দিন এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ